প্রভু কেন আমাদেরকে বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদেরকে প্রশ্ন করা জিজ্ঞাসা করেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ বলেন, এরে মানুষ, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে অযথা বানাইছি? এর জবাব হইল, না গো মালিক, অযথা বানান নাই। তাহলে কেন বানাইছেন? আল্লাহ তাআলা নিজেই জবাব দিয়া বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষ এবং জিন্নাত এই দুইটা জাতিকে বানাইলাম জীবনের প্রতিটা মুহূর্তে আমি আল্লাহর ইবাদত দাসত্ব গোলামির জন্য। তাহলে কেন বানাইছেন? মূল কথা হয়ে গেছে, ঠিক না? কোরআন শরীফ থেকে পাইছে, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দরকার নেই। তাহলে এরপরে আল্লাহ আমার তিলাওয়াত আয়াতের মধ্যে বলেন, ও বান্দা, আবার এই যে হায়াত লাইফ আমি দিয়েছি, মাঝখান দিয়ে আমি চাইছি তুমি আমার সিজদা দিতে, তুমি আমার ডাকাডাকি করতে, আমার গোলামি করতা। যদি করো বিনিময়ে, যদি করো তাহলে আমি তোমার জান্নাত দিমু, দুনিয়াতে শান্তি দিমু, সম্মান দিমু, দিলের মধ্যে শান্তি দিমু। কি হবে? দিল দিল কোটি কোটি টাকার মালিক, কিন্তু দিল ফেরেশানি, পেশার দেব সবসময় হাই হইতে হয়। কি দাঁড়ে? শান্তি নেই, অজর টিহার অভাব নেই, শান্তি নেই। কেরে কেরে শান্তি নেই? আল্লাহ দেনা শান্তি দেখে তা করবেন দে, ঠিক নেই? যাক, তো এরপরে আল্লাহ বলেন যে আমি যেহেতু জীবন দিছি, লাইফ আমি দিছি, সবকিছুর ব্যবস্থাপনা আমি করছি। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জানা রেখো, মরণ আবার আমি দিমু, আর ইলাইহি তুরজাউন, অবশ্যই তোমাদেরকে আবার আমার কাছে ফিরিয়ে নিয়ে আসুন। ফিরাইয়া নিবেন বলতে হাসরে মাঠে দাঁড় করাইবেন। কেন? কারণ জীবনের এই জীবনটা কে দিছেন? আল্লাহ। তো জীবনের যত হায়াত লাইফ আল্লাহ দিছেন, এর মধ্যে যত কিছু করছি সবকিছু হিসাব কে নিবেন? আল্লাহ। কেন নিবেন? কারণ দিছেন আল্লাহ, এজন্য হিসাবও আল্লাহই নিবেন, ঠিক না? যেন আল্লাহ বলেন ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আবার আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো। কেন? এই কথাটা বিভিন্ন আয়াতে বলছেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আসতে হবে না এরকম না, অবশ্যই আমার কাছে আসতে হবে। কেন? কারণ তোমার এই লাইফ, তোমার এই ইহকালের জিন্দেগি সবকিছু তো আমি দিছি। এই জন্য আমার কাছে দাঁড়ায় তোমার জীবনের প্রতিটা সেকেন্ডের, প্রতিটা মিনিটের, প্রতিটা দিনের, প্রতিটা ঘন্টার, প্রতিটা দিনের, প্রতিটা সপ্তাহ, প্রতিটা মাসের, প্রতিটা বছরের, সারাটা জীবনের হিসাব তুমি আমার সামনে দাঁড়ায়া দেওয়ার জন্য আবার আসতে হবে। তোমার আমি ধরে নিয়ে আসবো, অর্থাৎ তোমার মরণ দিমু, মরণ দিয়ে আমার কাছে এনে দাঁড় করামু, জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব নেওয়ার জন্য। যাওয়া লাগবে কি লাগবে না? আপনি জীবনে সুনামগঞ্জ গেলে যাই, আর মন না চাইলে না যান, কিন্তু আল্লাহর দরবারে অর্থাৎ হাসরের মাঠে যে যাওয়া লাগবই, গ্যারান্টি আছে, যাওয়া লাগবই। এখানে গেলে যাই, না গেলে নেই, কিন্তু হিগনে যাওয়া লাগবো, ঠিক কথা ঠিক না বেঠিক? এই জন্যে আজান কানে শুনিয়া আর ঘরে বসে তেমন যাব, দৌড়ে কই জানা লাগবো? মসজিদে জানাবো, আল্লাহর কুদরতি ভাই সেজদা দিতে দিব। যাক, তো মূল কথা বলতে চাইছিলাম, আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, লাইফ দিয়েছেন, সবকিছুর আয়োজন নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, বিনিময়ে আল্লাহ ইবাদত করতাম। কথা ঠিক না বেঠিক? যেমন আল্লাহ কোরআনে বলছেন, বান্দা তোমরা কি আমি আল্লাহর সাথে ব্যবসা করবা? কি করবা? প্রশ্ন করছেন, ব্যবসা করবা? তোমাদেরকে কি আমি আল্লাহ সুন্দর ব্যবসার কথা বলবো না? কি ব্যবসা? আল্লাহ বলেন, তোমরা মুমিনরা তোমাদের জান মাল ধন সম্পদ আমারে দিয়ে দাও, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিলাম। সুবহানাল্লাহ বলেন না? দেখ, আমাদের মরতে হবে, কিন্তু মরতে কি সবাই চায়? সবাই মরতে চায়? এক মহিলা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, কারণ ঘরের মধ্যে প্যারালাইসিস রোগী আছে, তার স্বামীর প্যারালাইসিস। এখন সন্ধ্যাবেলা হাঁসে করে কা কা, মুরগি করে ফা ফা, আর বাচ্চারা একটা এক
হসাই দো ফাহেনা করেছি, এটা জুতা কিনতে দো, এটা শীতের দিন জাম্পাট মাফলার লাগাই দো, জ্যাকেট গাও দিয়ে দো। এই মহিলার অশান্তি, মহিলা আল্লাহ তোমার আজরাইল কই? কত মানুষ মরে, আমার কি তোমার আজরাইলের চোখে দেখে না? ও আল্লাহ আমার কি নিতারে না? আমি কি মরতাম পারি না? আমার দেখো না? এটা ওটা কইয়া ও আল্লাহ জীবনটা একবার তেজপাত হয়ে গেছে, ও ভিতরটা একবারে কই লই গেছে, সংসারটা আর ভালো লাগে না, একবার তিত হয়ে গেছে। আল্লাহ আজরাইল ভালো আমার নেও, এর মেলতে আমার নেই। এটা ওটা কইয়া ঘুমাইছে গিয়া রাত খেলায় নই। ওই যে পাশে একটা বলদ বান্ধা আছেন, এটা লাগছে ফেটে খিদা, বসির ডেকে মাথা ডুবাইছে, যখন ডুবাইছে বসি পাইছে না ভাই, কল্লা যখন বাঁকা করে বাই করছে, শিং ডেক শিং এর মধ্যে লেগে গেছে। এমন তো দেহার সহ দেখে না, কি অবস্থা? মাথা লাগানো শুরু করছে, তখন গড়াং গড়াং শব্দ শুরু হয়েছে, ডেকের বাড়ি দুটো সিংহের মধ্যে বাড়ি ছুটে মহিলা তো ঘুম ভেঙে গেছে না। যেই মাত্র মহিলার ঘুম ভেঙে গেছে গা, ছায়া দেখে ঘরের মধ্যে আগামাতা লাম্বা, এটা অন্ধকার, এটা কিতা দেখা যায় মনে গেছে ইন্না লিল্লাহ। সন্ধ্যাবেলাতে কইছিলাম আল্লাহ তোমার আজরাইল কই, আমার কি দেখে না? আজরাইল ফাড়ে দেয় না, আমার কি নিতে না? মন আল্লাহ আজরাইল ফাড়ে দিছে। এমনি ডাক দিয়ে গো আজরাইল ভাই সাবধান, এদিকে আইও না, ফের লেছে শুরু কি হি করো হেরে নেব। সন্ধ্যাবেলা কিতা কইছি না রহন কিতা কো? সন্ধ্যাবেলা কইছি তোমার আল্লাহ তোমার আজরাইল কই, আমার কি দেখে না? আর রহন ক আজরাইল ভাই এদিক দাইও না, ফের লেছে শুরু কি হি করো হেরে নেব। এক লোক সারাদিন জঙ্গলে কাঠ কাটে, বিকেল বেলা কাঠ বিক্রি করে 10 টাকা বা বাজার আদা চাল যা কিনে কিনে লেবার যা গিয়া খানা প্রয়োজন, তখন সারাদিনে কষ্ট করে আর ভালো লাগে না। কোন আল্লাহ সংসারটা একবার তিতে গেছে, আল্লাহ তোমার আজরাইল কি আমার দেয় না? আজরাইল পাঠাও আমার নিতে পারবো। আজরাইল ভাই তুমি কই? এটা কইতেছে। তখন আজরাইল কো ঠিক এদিক দিয়ে আজরাইল যাইতেছে, আজরাইল এদিক দিয়ে যাইছে, আল্লাহ হে দি আমারটা হে কত হেরাকে সালাম দিয়ে যাও, কারণ হের মরার টাইম হইছে না। তখন আজরাইল সালাম আসসালামু আলাইকুম, ও কি আপনি? উত্তরে মাথা তো কিনে মাও দিয়া লম্বা ও গলা চিবা যখন দরম তখন বুঝে লেবার যে কেডা আমি কই না রে আজরাইল নাই দা। হ কতক্ষণ দিয়ে ডাকছিলা, এখন আইছি তারপরে লম্বা না না আমি তো মরবার লাগি কইছি না। ও তো কিনলে বলছো ওই লাকড়ির গাঠটিটা এটা মাথা তুলতাম পারে না, আলগে দিয়া তুললা দিয়া দেন। আচ্ছা বুঝছেন কি মরার লাগিয়া? তাইলে মূল কথা মানুষ মরতে চায় না, কিন্তু আমরা কি চিরদিন পৃথিবীতে থাকবো? যিনি থাকার কথা আল্লাহর রসুল, তিনিও থাকতে পারলেন না। আল্লাহর রসুল যিনি যদি বলতেন যে আল্লাহ আমার হায়াত দেও, আমি থাকতে চাই, আল্লাহ হায়াত দিতেন, সুস্থ বানিয়ে দিতেন, থাকতে পারতেন। কথা ঠিক না? রসুলই তো থাকতে পারলেন না, কোন রসুল পৃথিবীতে থাকতে পারেন নাই। তো সাধারণ মানুষ আমরা যারা আছি, আমরা তো থাকার কোনো প্রশ্নই আসে না।